গত কয়েকদিন যাবৎ প্রতিবেশী দেশ ভারতের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট শিশুর শ্বাসনালীতে খাবার আটকে যাওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ে যাওয়ার ভিডিওটি আমাদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভাইরাল। এখানে দেখা যাচ্ছে বাচ্চাটি খাবার গ্রহণের সময় তার শ্বাসনালীতে খাবার আটকে যায়। সময় মতো এবং যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে বাচ্চাটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই দৃশ্য কোনো বাবা মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিব শ্বাসনালীতে খাবার আটকে যাওয়ার কারণ, প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে। সাধারণত খাবার গ্রহণ করার সময় অসাবধানতা কিংবা অমনোযোগী হওয়ার কারণে খাবার খাদ্যনালীর পরিবর্তে শ্বাসনালীতে প্রবেশ করে। এই বিষয়টিকে মেডিকেলের ভাষায় চকিং বা বিষম ওঠা বলি। সাধারণত তরল জাতীয় খাবার আমাদের শ্বাসনালীতে প্রবেশ করলে আমাদের শরীর কাশির মাধ্যমে তরল খাবার শ্বাসনালী থেকে বের করে দেয়। কিন্তু যদি শক্ত খাবার বা শক্ত ফুড বলাজ আমাদের খাদ্যনালীর পরিবর্তে শ্বাসনালীতে আটকে যায়, তখন শরীর শুধু কাশির মাধ্যমে তা বের করতে পারে না। আর এটি চকিং একটি মেডিকেল ইমার্জেন্সি। যদি তাৎক্ষণিক এবং যথাযথ পদক্ষেপ না নেওয়া যায়, তবে আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য আসুন জেনে নেই আমরা কিভাবে খাদ্য গিলি বা সোয়ালোয়িং প্রসিডিউরটা কি। সোয়ালোয়িং প্রসিডিউর সাধারণত 3টি ফেজে সম্পন্ন হয়। ফার্স্ট ফেজ ভলান্টারি, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ ইনভলান্টারি, যার প্রতি আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, যেটি আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাধারণত প্রথম ফেজে যখন আমরা খাবার মুখের মধ্যে চাবাই, তারপরে যখন খাবারটা গেলার ইচ্ছা পোষণ করি, আমাদের জিহ্বা সেই খাবারটাকে পিছনে আমাদের গলবিলের দিকে ঠেলে দেয়। যখন খাবার গলবিলের সংস্পর্শে আসে, তখন থেকে দ্বিতীয় ফেজ শুরু হয় এবং দ্বিতীয় ফেজে আমাদের নরম তালু বা সফট প্যালেট নাক এবং নেজোফেরিংসের সাথে আমাদের গলবিলের সংযোগটাকে বন্ধ করে দেয়, যাতে খাবারটা নাক দিয়ে বের হয়ে আসতে না পারে। আর আমাদের ষড়যন্ত্র বা ল্যারিংস একটু উপরে উঠে আসে এবং ষড়যন্ত্রের উপরে একটা অংশ থাকে যেটাকে আমরা এপিগ্লটিস বলি, যেটা আমাদের শ্বাসনালীর মুখটা আটকে দেয়। এই দুইটা কাজ হওয়ার পরে আমাদের খাবারটি গলবিল থেকে আমাদের খাদ্যনালীতে প্রবেশ করে। যখন খাদ্যনালীতে প্রবেশ করবে, তখন আমাদের সোয়ালোয়িং প্রক্রিয়ার তৃতীয় ফেজ শুরু হয়ে যায়। তখন খাদ্যনালী ক্রমাগত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের পাকস্থলীতে খাবারটাকে প্রবেশ করায়। তাহলে আমাদের সেকেন্ড এবং থার্ড ফেজ আমাদের স্বনিয়ন্ত্রিত নয়, এটা বডির অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। যখন আমরা খাবার গ্রহণ করার সময় অমনোযোগী কিংবা অসাবধান থাকে, তখন খাবারটি খাদ্যনালীতে না গিয়ে ভুলবশত শ্বাসনালীতে প্রবেশ করে, আর শ্বাসনালীতে প্রবেশ করলেই চকিং শুরু হয়ে যায়। চকিং একটি মেডিকেল ইমার্জেন্সি। তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু প্রায় নিশ্চিত। এখন আমরা জানবো, যদি আমাদের সামনে কোনো ব্যক্তি চকিংয়ে আক্রান্ত হয়, তখন আমরা তাকে কিভাবে সাহায্য করব। এই ক্ষেত্রে একটা প্রসিডিউর আছে, যেটাকে আমরা হেমলিচ ম্যানুভার বলি। হেমলিচ ম্যানুভারের মাধ্যমে আমরা আক্রান্ত ব্যক্তিকে তার পিছন থেকে ধরব, তাকে সামনের দিকে ঝুঁকিয়ে নিব এবং তার বক্ষপিঞ্জর এবং পেটের সংযোগস্থলের নিচে আমরা 2 হাত দিয়ে সজোরে আটকে নিব। তারপর তার মাথা সামনের দিকে ঝুঁকিয়ে তাকে বারবার আমরা প্রেশার দিতে থাকবো আমাদের 2 হাত দিয়ে। এতে করে তার বুকের ভিতরে প্রেশার বেড়ে গিয়ে, বা যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ইন্ট্রাথোরাসিক প্রেশার, এটা বেড়ে গিয়ে শ্বাসনালী দিয়ে খাবারটা বের হয়ে চলে আসবে। তখন তার লাইফ সেভ হয়ে যাবে। এখন যদি আমরা একা থাকি এবং ভুলবশত আমাদের শ্বাসনালীতে খাবার আটকে যায়, তখন আমরা কি করব? এইখানে যে প্রক্রিয়াটি করি, এটাকে আমরা বলি সেলফ হেমলিচ ম্যানুভার। এই ক্ষেত্রে আমরা আমাদের আশেপাশে কোনো চেয়ার কিংবা সোফার উপরের অংশে আমাদের খাঁচা এবং পেটের সংযোগস্থলটাকে সেট করে দিব বা লাগিয়ে দিব। তারপর নিজেদের শরীরের ভার সামনের দিকে ঝুঁকিয়ে দিব এবং বারবার আমাদের শরীরের ভারটাকে সামনের দিকে দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের বক্ষপিঞ্জরের ভিতরে পজিটিভ প্রেশার বাড়ে এবং শ্বাসনালী দিয়ে খাবারটি বের হয়ে যায়। এই ক্ষেত্রে আরেকটা কাজ করে নিতে হবে, আমাদের 2 হাত দিয়ে শক্ত করে চেয়ার বা সোফার হাতল ধরে নিতে হবে। তাহলে আমরা একটু জোরে জোরে সামনের দিকে ঝুঁকে প্রেশার দিতে পারবো। আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। চকিং যেহেতু মেডিকেল ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে আমরা চকিং প্রতিরোধের জন্য যখন যে কোনো খাবার গ্রহণ করব, তা সাবধানতার সাথে খাবারের প্রতি মনোযোগী হয়ে ধীরে ধীরে গ্রহণ করব। আর যদি কারো চকিং হয়েই যায়, তখন আমরা যে বা যারা থাকবো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিলে তার জীবন আমরা রক্ষা করতে পারবো। আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।